মুখ্যমন্ত্রীর শোক প্রকাশ প্রতিবারই অবাক করে মানুষকে। মানে সেটা কতটা সত্যিকারের শোক প্রকাশ তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়ে যায় মানুষের মধ্যে। এই দেখুন, মুখ্যমন্ত্রীর এক্স হ্যান্ডেলে তার নতুন শোক প্রকাশ বার্তা। কুম্ভমেলার আকস্মিক দুর্ঘটনা নিয়ে তিনি এই বক্তব্যটি রেখেছেন এবং তার সঙ্গে গঙ্গাসাগর মেলার প্রসঙ্গ টেনেছেন। আপনারাই বলুন, কুম্ভ মেলার ভিড়ের সঙ্গে গঙ্গাসাগর মেলার ভিড় এক সারিতে ফেলা যায়? একটা মেলায় আগত ভক্তের সংখ্যা লাখের ঘরে, আর একটা মেলায় আগত পুণ্যার্থীর সংখ্যা কোটি কোটি। কিন্তু মাননীয়া পারেন। মুখ্যমন্ত্রীর এই তুলনা টেনে শোক প্রকাশের বিষয়টা অনেকটা কেমন বলুন তো? এক মন দুধে এক ফোঁটা চোনার মতো। মানুষের মৃত্যু ঘিরেও রাজনীতি করা যায়? অবাক লাগে, তাই না? অবাক লাগলেও এটাই সত্যি। কোটি কোটি মানুষের জনসমাগম, বিপদের আশঙ্কা ছিলই। বিপর্যয় এড়াতে যাবতীয় প্রস্তুতিও নেওয়া হয়েছিল। তারপরও দুর্ঘটনা ঘটেছে। বিপদ তো আর বলে কয়ে আসে না, কিন্তু সেটা ঘিরে রাজনীতি করা হবে? কেউ দুঃস্বপ্নেও ভাবতে পারে? যেখানে এত সুন্দর আয়োজন, নিশ্চিত্র নিরাপত্তা, উৎসবের আমেজ, কোটি কোটি পুণ্যার্থীর ভিড়, পুণ্য স্নান, আয়োজন নিয়ে কারো টু শব্দটি করবার জো নেই। সেই আয়োজনে বাদ সাধে এক অকাল দুর্ঘটনা। মৌনী অমাবস্যা উপলক্ষে মহাকুম্ভে অমৃত স্নান করতে কোটি কোটি ভক্তের সমাগম হয়েছিল। ভোররাত থেকেই পুণ্যস্নানের জন্য লম্বা লাইন পড়ে। ত্রিবেণী সঙ্গমের কাছে অতিরিক্ত ভিড় হয়। ওই ভিড়ের চাপেই ব্যারিকেড ভেঙে পড়ে বলে খবর। এরপরে পুণ্যার্থীরা একে অপরের উপর পড়ে যায়। ভিড় এবং ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়। উত্তরপ্রদেশের প্রশাসন সূত্রে খবর, ঘটনায় মৃত্যু হয়েছে অনেকের, আহত হয়েছেন বেশ কয়েকজন। ইতিমধ্যেই এই অচলাবস্থা ঘিরে উত্তরপ্রদেশ সরকারকে কাঠগড়ায় টেনে এনেছে বিরোধী শিবির। প্রশ্ন হচ্ছে, ঠিক কী ঘটেছিল সেদিন? প্রশাসন চেয়েছিল পুণ্যার্থীরা আসুন, স্নান করুন, তারপর ফিরে যান। কিন্তু এমনটা মোটেই হচ্ছিল না। বরং স্নানের পরেই তীরে ভিড় জমাচ্ছিলেন অনেকে। সেই বিষয়টি মাথায় রেখে ভিড় সামলাতে ব্যারিকেড বসানো হয়। তারপরই ঘটে বিপত্তি। ব্যারিকেড টপকে ভেঙে সঙ্গমের দিকে এগোনোর চেষ্টা করেন পুণ্যার্থীরা। ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, আর তারপর পদপিষ্টের মতন ঘটনা। রাত 12টা অবধি সব ঠিক ছিল, কিন্তু তারপর ছবিটা একেবারে বদলে যায়। ভিড় বাড়তে থাকে গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গম তীরে। স্বাভাবিকভাবেই ভিড় সামাল দিতে কালঘাম ছুটে যায় প্রশাসনের। ঘটে বিপত্তি। কুম্ভ মেলায় বিপত্তির কথা শুনেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ভোরবেলায় ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খোঁজখবর নেন তিনি, কুম্ভের পরিস্থিতির সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করেন, সাহায্যের আশ্বাস দেন কেন্দ্রের তরফেও। এর কিছুক্ষণ পরই তিনি ফের ফোন করেন যোগী আদিত্যনাথকে। উদ্ধার কাজ নিয়ে আপডেট জানতে চান। মহাকুম্ভ নিয়ে প্রতি মুহূর্তে খবর রাখছেন প্রধানমন্ত্রী। তবু নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যেও কোথাও না কোথাও গাফিলতি থেকেই যায়। হ্যাঁ, এটা সত্যি যে ম্যানেজমেন্টের কিছুটা গাফিলতি ছিল। হয়তো আরও অনেক বেশি সচেতন হওয়া দরকার ছিল। কিন্তু কুম্ভ মেলার ভিড় আর গঙ্গাসাগর মেলার ভিড় যদি কেউ গুলিয়ে ফেলেন, তাহলে তো মুশকিল। জন্মদিন বাড়ির ভিড় আর বিয়ে বাড়ির ভিড় দুটো তো এক জিনিস নয়। সুতরাং যারা এই দুটো বিষয়কে এক করে ফেলেন, তারা সত্যিই কতটা শোকস্তব্ধ তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। আজ এটুকুই। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো পডকাস্টে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।